ঠাকুরকে রোজ দুবেলা একটু বেশি করে তোমাদের থ্যাংক ইউ বলা উচিত যদি তোমাদের মাইগ্রেনের ব্যথা না থেকে থাকে, বা যদি কখনো এই মাইগ্রেনের ব্যথা জিনিসটা কি সেটা ফিল না করে থাকো। মানে যাদের এটা নেই তারা এরা কখনোই বুঝতে পারবে না যে এটা কী পরিমাণ যন্ত্রণাদায়ক। যাদের এই জিনিসটা আছে তাদের আর আলাদা করে বাইরে শত্রু লাগে না। আর যাদের আমার মতন মাইগ্রেন আর সাইনাস দুজন একসাথে অ্যাটেনশন চায়, মানে একই শিফটে দুজনের ডিউটি পড়ে, তাদের তো জীবন নরক। মানে নরকে গিয়ে আলাদা করে শাস্তির ভয়টা মানে নেই আর। মানে যতটা শাস্তি যমরাজ এখান থেকে দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে নরকে, কী কারণে হয় না ভাই? অন্ধকার ঘরে হুট করে আলো জ্বালালে হয়ে যায়, বাইরে রোদ উঠলে হয়ে যায়, গরম লাগলে হয়ে যায়, একটা কথা বেশি ভাবলে হয়ে যায়, চা না খেলে হয়ে যায়, চিৎকার করলে হয়ে যায়, জোরে গান শুনলে হয়ে যায়, হুট করে আওয়াজ করলে হয়ে যায়, ঘুম কমপ্লিট না হলে হয়ে যায়, আবার বেশি ঘুমালেও হয়ে যায়। মানে কি কারণে হয় না? ফর এভরি ইচ অ্যান্ড আদার রিজন মাইগ্রেন এসে হাজির। এখন আশেপাশের মানুষও সিরিয়াস নেওয়া বন্ধ করে দিয়েছে। মাথা ব্যথা করছে বললেই বলে তোর তো যে কোনো কারণেই মাথা ব্যথা করে। ভাই কই যাব আমরা? কোথায় ঢুকে যাব? সমস্ত মাইগ্রেনের পেশেন্টের জন্য একটা অন্ধকার গুহা করা হোক, যেখানে একটা ঠান্ডা তেলের বোতল, ঠান্ডা জলের বোতল আর বরফ হাতে নিয়ে আমরা বসে থাকি। কারণ মেডিসিনেও তো আরাম পাবো না। মানে আমরা আলাদা লেভেলের পাপি যাদের মাইগ্রেন আছে।